মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি তারা দুজনেই বুঝে গেছেন যে এসআইআর হলেই কিন্তু তাদের সব দপদপানি শেষ। তাই বাংলার মানুষকে কার্যত ভুল বুঝিয়ে যে করেই হোক এসআইআর বিরুদ্ধে উস্কাতে চাইছেন। আমি দেখছিলাম খেয়াল করে যে অভিষেক ব্যানার্জি বাংলা ভাষা বাংলা নিয়ে খুব বলছেন। নিন্দুকেরা অনেক কথা বলেন যে তিনি কি বাংলাকে সত্যি ভালোবাসেন। বাংলাকে তিনি যদি বাংলাকে তিনি যদি সত্যি ভালোবাসতেন তাহলে বাংলার বুকে অনেক কিছু তিনি করতে পারতেন। বাংলাকে নিয়ে বদনাম কেন হচ্ছে? তিনি বলছেন বাংলাকে বদনাম করছে, কুৎসা রটাচ্ছে। কেন হচ্ছে? অভিষেক ব্যানার্জির নাম কেন এই চাকরি দুর্নীতির মধ্যে ঢুকে গেল, এই প্রশ্নটা ওঠে। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো কেউ জোড়েনি, তাহলে অভিষেক ব্যানার্জির নামটা কি করে জুড়ে গেল? তিনি এসআইআর নিয়ে বক্তব্য রাখছেন যে কিভাবে নাম বাদ দেবে, কিন্তু তিনি 2002 সালে যখন এসআইআর হয়েছিল, 2002 সালে অভিষেক ব্যানার্জি তখন তো রাজনীতি করেন না, তিনি তো পড়াশোনা করছিলেন। তো পড়াশোনা করা অভিষেক ব্যানার্জি হয়তো জানেনই না। আবার একটা কথা পরিষ্কার যে পিসি মানে মমতা ব্যানার্জির কথা শুনে বোঝা গেল যে স্বাধীনতা আন্দোলনের কথা তুমি কি করে বলবে, তখন কি তুমি ছিলে? মানে ইতিহাসটা কেউ জানতে পারে না তখন থাকলে। তাই 2002 সালে যখন এসআইআর হচ্ছিল তখন তো অভিষেক ব্যানার্জি ছিলেন না, তাই তিনি জানেন না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা দুজনেই কিন্তু স্পষ্টতা বলে যাচ্ছেন এবং বাংলার মানুষ বুঝছে যে এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছে তৃণমূল। তারা জানে এসআইআর যদি হয় তাহলে ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু মমতা ব্যানার্জি দিয়ে রেখেছেন। সেটা কি বলুন তো, যে 3 মাস হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে সবকিছু, তারপর তো আমি আছি না।